মেয়ে কি সবকিছু জানে ভাইয়ার বিষয়ে? না, সব কিছু খুইলা টুইলা কই নেই, তবে মেয়েরা অনেক সুন্দর। যদি পছন্দ আমার পোলা রয়ে জায়গা, তাহলে আজকেই কথাবার্তা ফাইনাল করে কালকে বিয়ে পড়াই দিব। কি হয়েছে? ঘর থেকে এইভাবে ডাইকে নিয়ে আইসুস কেন? মা, তোমার নাকি আজকে বিয়ে হয়ে যাব, তোমার নাকি আজকে নিয়ে যাব। হরে আব্বা, কি করবো ক? তোর নানারে তো কোনো কথা শুনাইতেই পারলাম না, সে তো আমার কোনো কথাই শোনে না। দেখস তো কেমন করে। মা, তুমি রে কি কইতেছ? তুমি যদি আমার ছেড়ে চলে যাও, আমি কেমনে থাকবো? কে আমারে খাওয়াই দিব? কে আমার ঘুম পাড়াই দিব? আর আমি কারে বা মা বলে রাখবো? তুমি কও। তোরে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হইবে, কিন্তু উপায় নাই যে। তোর নানা আমার মাথার কসম কাটাইছে, আমি যদি এবারও বিয়ে রাজি না হই তাইলে নাকি সে মইরা যাইবে। তুই নিজেই ক, কেউ কি চায় নিজের বাপের মরা মুখ দেখতে? তুই কি পারবি আমার মরা মুখ দেখতে? তুই কোনো চিন্তা করিস না, আমি যেইখানেই যাবো তোর নিয়ে যাবো, তুই আমার সঙ্গে যাবি। বিয়ে করছি তাতে কি হয়েছে? ওকে সব কথা কমু যে তুই আমার পোলা, আমার পোলারে নিয়ে আমি একসঙ্গে থাকতে চাই। বুঝলি বাপ? সত্যি কইতেছ মা? হ, সত্যি কইতাছি। মেহমান আসার সময় হয়ে গেল। দিহান রে দেখি না, উর্মিরে দেখি না, কই এ দিহান, উর্মি দেহ দেখি কই গিয়ে রইল। মেহমান আসার সময় হয়ে গেল, এখন যদি মেহমান আইলে পরে উর্মিটা দেখাইতে না পারি তাহলে কেমন হইব? আর তো জিগাইব যারা কই এ দিহান। যত সব জ্বালাবো হয়েছে আমার এই বুড়া বয়স আমার নিয়ে আবার। কিরে কই গেছিলি? মেহমান না হওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, আরে এই দিহান, তোরা না কিছু তোর মার লগে থাকিস না? ওরা যদি আইসে দেহে তাহলে তোর মায়ের বিয়ে হইব? আব্বা, ও আমার সঙ্গে থাকলে সমস্যা কি? ও কোথাও যাইবে না, ও আমার সঙ্গে সঙ্গেই থাকবে। এইটা কি কস তুই? হ্যাঁ, এত কষ্ট করে এই যে সম্বন্ধটা ঠিক করলাম, এটা যদি আইসে যদি দেখে যে তোর পোলা। কেন তুমি তাগো কাছে কও নাই আমার যে একটা পোলা আছে? শোনো আব্বা, তোমারে আমি আগেই কইছি, আমার পোলারে যে মাইনা নিবে, আমার পোলারে যে ভরণ পোষণ দিতে পারবে, আমি তারাই বিয়ে করবো। তাছাড়া কিন্তু আমি কাউরে বিয়ে করতে পারবো না। হ মা, তুমি ঠিকই কইছো। আর না না, মা যা কইছে ঠিকই কইছে। আমি মারে তো কোনো জায়গায় থাকতে পারবো না, আর এই বাড়ি থেকে আমার যাইতেও দিব না। যদি যায় আমার নিয়ে যাইতে হইব। এই চুপ কর, একদম চুপ কর তুই। আমরা বড়রা কথা কইতেছি, মাঝখানে তুই কথা কইস কে? হ্যাঁ, এই যা তুই আমার চোখের সামনে তো সর। না না, আমি করলাম না, আমি এই জায়গায় থাকবো, আমি মারে রেখে কোথাও যাবো না। উর্মি, ওর একটু বুঝা রে বাবা, একটু বুঝা। দেখ তোর সারাটা জীবন পড়ে রয়েছে, আমি আর কয়দিন বাঁচুম? তোর যদি বিয়ে দিতে পারি তাহলে মইরাও শান্তি পাবো। তুমি একটু বুঝো, কেন পাগলামি করতেছো? তুমি তো জানো আমি আমার পোলা ছাড়া কোথাও যাইতে পারবো না। তুমি যদি এই বাড়ি থেকে আমার বিদায় করে দাও, ওর কাছ থেকে যদি আমার আলাদা করে দাও, আমি তো থাকতে পারবো না আব্বা। বুঝছি, এমনি হইব না। এই দিহান, তোর নাকি তো খেলতে যা। না, আমি যাবো না। যাবি না? না। আই তুই আমার লগে। আরে, আব্বা, আব্বা ওরে নিয়ে যাও না আব্বা, আব্বা ওরে আমার কাছে দাও। কি করবো এখন? কিছুই তো বুঝতে পারতেছি না। আজকে যদি আমার ডিভোর্সটা না হইতো, তাইলে তো এই পোলার কাছ থেকে আমারে কেউ আলাদা করতে পারতো না। এখন আমি ওরে ছাড়া কেমনে থাকবো, আর ওই বা আমার ছাড়া কেমনে থাকবে? আল্লাহ, কি করবো আমি? তুমি আমার একটা পথ দেখাও। তুমি আমার সঙ্গে যার জুড়ি বাইন্দা রাখছো, সে যেন আমার পোলাডারে মাইনা নেয়, আমি আর আমার পোলা যেন একসঙ্গে থাকতে পারি। তুমি সেরকম একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। আমার মনে হয় এই বাড়ির ঠিকানাটা আমি পাইছিলাম, কিন্তু সামনে চেয়ার টেবিল দেখতেছি, কোনো লোকজন দেখতেছি না। না না, তুমি এটা কি করতেছো? আমার মায়ের কাছে যাইতে দাও। একটা কথা কইস না। ওই তুই না বড়, তুই 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 চাস না যে তোর মায়ের বিয়ে হোক, তোর মা একটু সুখে থাকুক? হ্যাঁ, আমি আর কয়দিন রে? না না, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। তোর কারণে যদি তোর মায়ের বিয়া ভাঙে, তাহলে তোরে আমি 7 সমুদ্র 13 নদীর পারে ফালা দিয়া থাকে নে। না, চুপ, একদম চুপ, থাকে গেলে। না না, মা, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? কাউকে ডাক দাও। ডাক তো 2বার দিলাম, কেউ তো সাড়া দিতেছে না, কিছুই বুঝতেছি না। দরজাও খোলা, আসলে বাড়িতে কেউ নাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব মিষ্টি মেয়ে তো। তা মা, তোমার নাম কি? জি, আমার নাম উর্মি। ও, তুমি ওর মেয়ে? তার মানে আমরা তোমাকে দেখতে এসেছি। তুমি তো খুব সুন্দর। আচ্ছা, তোমার বাবা কোথায়? জি, বাবা আছে তো, বাড়ির মধ্যেই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? জি, ভালো আছি। এইটা আমার মেয়ে উর্মি। এমা বহ বহ। আপনারা দাঁড়াচ্ছেন কেন? বসেন। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো অনেক সুন্দরী। আমার তো খুব পছন্দ হয়েছে। সূর্য, তোর কেমন লাগছে রে? জি মা, আমারও খুব পছন্দ হয়েছে। বিয়ান সাহেব, আমার এই মাইয়ারে যে যত্ন করে পালছি না আমি, সুন্দর হইব না কেন? আর এই সুন্দরী মাইয়া আপনার ঘরে গেলে বাতি লাগবো না, মাশাআল্লাহ, এমনি আলোকিত হয়ে যাব। যাই হোক ভাইজান, আপনার তো ফোনে আপনার মেয়ের সম্পর্ক সব কিছু আঙ্গ খুলে বলছেন। তো সব কিছু যাই না শোনাও, আপনার মেয়েকে আমার ভালো লাগছে। কি কষা খেয়ে? হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। ভাবিকে তো আমার অনেক পছন্দ হয়েছে। মা, আমরা আর দেরি করব না, কালকেই আমরা ভাবিকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, আমরা কালকের দিনের মধ্যে যদি আপনি রাজি থাকেন, কালকে বিয়ে, আজকে আমাদের একটু ছেড়ে দিলে ভালো হয়, আয়োজন করতে হবে। মা, মেয়েকে না হয় আমাদের পছন্দ হয়েছে, তার জন্য আমরা বিয়ের পাকা কথা বলতেছি, কিন্তু মেয়ের আমাকে পছন্দ হয়েছে কিনা তা তো জানা দরকার আছে। জামাই বাবাজি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। বিয়ে কালকাই কালকাই। তাহলে তো পাকা কথা ভাইজান হয়ে গেল। তাহলে আমরা উঠি। আরে না, এখন উঠলে উর্মি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। না না, আমরা আজকে খাবো না, কারণ আমার একটা মাত্র ছেলে, বিয়ের আয়োজন করতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। তাছাড়া আমার হাতে তো সময় নাই, কালকেই তো বিয়ে। মা, এটা রাখো, এটা সালামি হিসাবে রাখো। ঠিক আছে, চলো চলো তাহলে আসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আব্বা, আমার পোলাটার কথা কইলা না তো? আরে আবার ঘুরে ফিরে হয়ে যায় কি একই কথা। আর তোর পোলার কথাটা কইলে তোর বিয়ে হইব রে মা। একটু চিন্তা কর না, একটু চিন্তা কর, বিয়ে শাদী হয়ে যাও, তারপরে না আসেন কমুনে। তখন কইলে কি ওরা রাজি হইবে? তুই বেশি বুঝছ। যা করে যা, যা করে যা, যা করে যা। বুঝে না শুনে খালি পোলা আর পোলা। তু 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 তারা মোর চিনার বাপে খাইছে ধরা। তুই এক কাজ করবি, আমাদের ফ্যামিলি সবাইকে দাওয়াত দিবি। মোর চিনার বাপে। কি ব্যাপার, আপনি কি শুরু করছেন? সরেন তো। কি ব্যাপার, আপনারা রাস্তা আটকালেন, বুঝলাম না। আপনারা আরে ভাই, আমরা আপনাকে আটকাবো কেন? আপনি তো কোত্থেকে এসে এখানে থমকে গেলেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, রাস্তায় চলতে গেলে একটু হুসাট খায় মানুষ। আচ্ছা, আপনাকে ওই এলাকায় তো কখনো দেখি নাই। আমাদের এলাকায় কেমনে করে দেখবেন? আজকে আমরা এলাকায় নতুন। ওই যে গুলজার আছে না, তার মেয়েকে আমরা দেখতে আইছিলাম। কালকেই তো আমার ছেলের সাথে গুলজারের মেয়ের বিয়ে। ও, ওই গুলদার খানের মায়ের আপনারা দেখতে গেছিলেন? ওই গুলদার খানের মায়ের না বিয়ে হয়েছিল, এটা জানেন না আপনারা? আমরা জানি, অতীত যাই নাই নিতেছি। তাছাড়া আমার ছেলের একটা অতীত আছে, আমার ছেলেও একটা বিয়ে করছিল। ও, তাহলে তো সমান সমানে মিলে গেল গা। তাহলে ওই ওই বাছুরটা কি করবেন? মানে আমরা তো গরু ছাগল পালি না, বাছুর দিয়ে কি করবো? আরে না, আপনি হে গরু ছাগলের কথা কই নাই তো। ওই যে গুলদার খানের একটা তো নাতি আছে। কিসের নাতি আছে মানে? এই বাছুরের কথা কইছি। আপনি কি বলতে চাচ্ছেন একটু খোলামেলা কথা বলেন তো। এবার আমতা আমতা না করে যা সত্যি তাই বলেন। আরে এনে খুইলা কোয়ার কি আছে? গুলদার বাইরে হলো একটা নাতি আছে, আমি ওই বাছুরের কথা কইছি। মানে ওই মেয়ের সন্তান আছে? হ্যাঁ, এটা না বিয়ে করার হয়ে গেছে গা। হ্যাঁ, হট মানে আমাদের সাথে বাটপারে হে বলছে একটা বিয়ে হয়েছিল। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, যেমন একটা বাচ্চা আছে, তাও বিয়ে করা মানে বড় হয়ে গেছে ছেলেটা। কে আপনারা জানেন না? না, এই বিয়ে হবে না। আমাদের সাথে কেন প্রতারণা করলো মানে জবাবদিহি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই চলো চল তো।
শোন খুললে দিলাম আজকা তোর মায়ের বিয়ে কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে তুই আজকাই তোর ছোট নানার বাড়ি যাবি গা আরে হেরাবি না বিয়া কালকা হয়ে যাবো এরপর তুই যাবি কি কর না তুমি সব আমি ওই জায়গায় যাবো কিসের জন্য বেশি কথা কইস না তো আরে আপনারা আবার ঘুরাইছেন না আজ কেমন বিয়ে করাবেন না, না আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। বিয়ে হবে না মানে আমার মায়ের সাথে আপনার পোলার বিয়ে করাবেন নাকি আপনি আমার সাথে মিথ্যা কথা করছেন, বাটপারি করছেন, চিটারি করছেন। আপনার মেয়ের যে একটা ছেলে আছে আমাকে কেন বলেন নাই? এই বলেন। মা আমার মনে হচ্ছে এই সেই ছেলে। এই তোমার নাম কি? আর এই লোকটা তোমার কি হয়? আমার নাম দিহান, উনি আমার নানা হয়, আর আপনারা যারা দেখছেন উনি আমার মা। এইবার ডাঙ্গর পোলা নিয়ে যদি এই মেয়েরা যদি বিয়া করে আঙ্গো বাড়তে নিয়ে যায় এলাকার মাঝে আমার থুতু দিব, ছাপ ফালাইবো, মান সমান থাকবো না, মান সমান প্র্যাকটিস সব লুজ হয়ে দেবো। তুই কি কস? মা থামো না, আস্তে কথা বলো। এই কিসের থামু? এই বেটা আমাকে লগে বাটপারি করছে, আবার থামু? হ্যাঁ, তার মানে তোর মত আছে তুই যদি এই বাটপারের মেয়েরা বিয়া করে নিয়ে যাস আমি কইলে ঘরে উঠাবো না, আমি একমত। আচ্ছা মা থামো, এবার বাড়ি চলো, পরে কথা হবে। চল চল। বিয়ে সাহেব এরকম করে নেবেন স্যার আপনার কাছে আমি হাত জোর করি আমার মায়েরটা অনেক দিন ধরে ডিভোর্স বাড়িতে বয়ে দিচ্ছে বয়ে বা খালি কান্দে ওর কান্নাটা আমার ভালো লাগে না মানলাম আমি আপনাকে চিটারি করেছি বাটপাড়ি করেছি মাইয়া তো মাইয়ার জন্য বাপে কি না করে কর আমার মাফ করে দেন ঠিক আছে আমি আপনারা মাফ করে দিলাম, কিন্তু মনে রাখেন আপনার মেয়ে লগে আমার পোলার বিয়ে হবে না। না না, তারা যেহেতু নিতে চাইতেছে না তাহলে থাক না, আমার মা ওই জায়গায় সুখী হবো না। চুপ কর হারামজাদা চুপ কর তোর কারণে তোর মার বিয়ে ভাঙছে মনটা যেতে তোর গোলাটা চিন্তা করবেন আমাকে সামনে যদি মারেন না ওই জেলখানায় আমাকে চালাবো, আমরা যাওয়ার পরে মারামারি করেন। দেখ তুই একবারে পয়সা গেছাস গা, এমনি আগে একটা বিয়া করাইছিলাম হে বউ গেছে গা, এনে বাসুর সহ যদি নিয়ে গেছি এলাকার মানুষ মনে করতো যে বিবিছে মনের পোলার কোনো দোষ আছে, এই বাসুর ফালাই থেকে চল আয়। কিরে ওই খারাপ লিখে আমার চোখের সামনে খারাপ লিখে আমার তোর সহ্য হইতাছে না তোরে তোর কারণে বিয়া ভাঙছে যা আমার চোখের সামনে যা যাবি না আজকে তোর বাড়িতে নিয়ে কি পিটাবো তুই দেখ না 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 না, ছাড়ো আমারে, না না ছাড়ো গোলাম। ছাড়ুম মানে কি করতেছো? পোলার গায়ে হাত দিতেছো কেন? দেখো আপা, ও এমনিতেই অনেক কষ্ট আছে, আর পাপ নাই, ও অনেক আদর ভালোবাসা থেকে বঞ্চিত, তারপরে তুমি আবার ওরে এইভাবে মারতেছো। তুমি জানো কতটা কষ্ট পাইতেছে? এই ওর তো বাপ নাই, ও কষ্ট পাইতেছে 2 দিন পর তো তোর বাপ থাকবো না, তুই তখন কি করবি? আরে তুই যে ঘরে ডুবরা কান্দোস আমি কি দেখি না? দিন নাই রাত নাই 24 ঘন্টা কান্নাকাটি করতে থাকস, এই কুলাঙ্গারের জন্য তোর আজকে সংসারটা ভেঙে গেছে, তোর এই যে বিয়েটা ভেঙে গেছে। আমি কি করুম ক? আমি কার কাছে ফরিয়াদ করুম? বাবা, তোমার যেমন তোমার সন্তানের জন্য কষ্ট লাগতেছে, দিহানও তো আমার সন্তান, ওর জন্য আমারও খুব কষ্ট লাগতেছে। তুমি কি একটা বারের জন্য ভাইবা দেখছো আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে ও তো প্রতিনিয়ত কান্না করবে, ওর কান্নায় বালিশ ভিজবে, তাহলে আমি মা হয়ে এটা কিভাবে মাইনা নিব? তুমি একটা বার কও। চুপ কর উর্মি, চুপ কর। তোর পোলার জন্য তোর মায়া লাগে, আমার কি নাতির জন্য মায়া লাগে না? লাগে, কিন্তু এই কুলাঙ্গারের জন্য তোর বিয়েটা ভেঙে গেল। আমি আর কি করব তোরে নিয়ে ক? আমি কার কাছে যাবো বিচার চাইতে? আমার মেয়েটার ঘরটা ভেঙে গেল, আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল, আমি কার কাছে কবারে? খুব ভালো হয়েছে বিয়ে ভাঙছে, আমি অনেক খুশি হয়েছি। এখন তো আমার পোলারের সাইডে কোথাও যাইতে হইব না, আমি আমার পোলার কাছাকাছি থাকতে পারবো। না না পারবি না, আমি তোর বিয়া দিব, তোর বিয়া করতে হইব। দরকার লাগে ওরে কই হেতে কোরআন দূরে বাড়া দে, আনালে বিষ খাওয়া মেরে হালা। আমি চাই না আমার মায়ের কোনো অসুখী দেখতে। বাবা, এটা তুমি কি কইতাছো? তুমি আমার সন্তানের মৃত্যু কামনা করতেছো? মা তুমি থামো, নানা তো ঠিকই কইছে। যাই হোক তুমি চিন্তা করো না, আমি তোমার ঘরে ছাইরা দূরে কোথাও চলে যাবো, তারপরেও এত অশান্তি আমার দেখতে ভালো লাগতেছে না। তোমরা ভালো থাকো। না বাবা, তুই তোর মায়ের ছাড়া কই যাবি? কত তুই কি তোর মায়ের ছাড়া থাকতে পারবি? আর তোর মাই বা তোর ছাড়া থাকতে পারবে? পারবে না।
আজকে যদি তোর বাপের সঙ্গে আমার মিল থাকতো তাহলে আমাকে দুইজনকে কেউ আলাদা করতে পারতো না। মা তুমি কান্না করো না, আমার এত তোমার জন্য করতে হবে, কারণ এটা আমার কর্তব্য। আমি আসি মা। না বাবা, তুই তোর মায়ের ছেড়ে কোথাও যাবি না। আরে বাবা যাইতে দে ওরে। বাবা, আমি আর যাইতে দিব না। আরে যাইতে দিবি না কেন? এখনো সময় আছে, তোর জীবনটা নতুন করে সাজা। তোর পুরো তো ঠিকই কইছে যে যাও গা বাইরে বাইরে গিয়ে কাম কাজ করে খাও। এর লিগে তোর না করছিলাম ভালোবাসা বিয়া করিস না। ওই পোলার টাকা ছিল তো, টাকা দেখা তুই গইলা গেছ গা। এখন এই যে পোলার জন্ম দিয়া তোর ডিভোর্স দিয়া ফালা গেছে, একবার কি খোঁজ নাই ওর? আমার খোঁজ নেওয়া লাগবে না আব্বা, আমি আমার পোলার সঙ্গে থাকতে চাই। তুই কোথাও যাবি না, তুই এইখানেই থাকবি, কারো কথা তুই শুনবি না। না মা, আমি চলে যাইতেছি। না, তুই কোথাও যাবি না, তুই আমার কাছেই থাকবি, তুই কারো কথা শুনবি না, তুই এইখানেই থাকবি। না মা, আমার চলে যাইতে হবে, তুমি থাকো। আব্বা, ও চলে যাইতেছে, ছাড়ো। ও রাগ করতেছে, তুই বুঝতেছ না কেন? আমার কথা সৌরায় যাইতে দে। আমি তোরে যাইতে দিব না, তোর সুখী দেখতে চাই। তুমি বোঝার চেষ্টা করো আব্বা, আমার পোলা চলে যাইতেছে, ছাড়ো। আরে যা যা, সব চলে যা, আমার সাইরা সব চলে যা। আমার কেউ দরকার নাই, কেউ দরকার নাই আমার, সব চাইরা চলে যা। এত কষ্ট করে আমি বিয়ের আয়োজন করছিলাম, সব কিছু ভেঙে আছে, ভাই গেলাম, সব ভেঙে গেলাম, সব ভেঙে গেলাম। যা, যেমন আমার নাতির জন্য পড়তাছে ওরকম মাইয়ার জন্য পড়তাছে। এই আল্লাহ, আমারে কি জন্য বাঁচা রাখছো আল্লাহ? এই দিন দেখার জন্য কি বাঁচা রাখছো? আমার নিয়ে যাও আল্লাহ, আমার নিয়ে যাওয়ার আর সহ্য হইতেছে না। ও আল্লাহ, দিয়ান, বাবা, বাবারে, তুই আমারে ছেড়ে যাইস না বাবা, আমারে ছেড়ে তুই যাইস না। মা দেখো, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে নানা অনেক কষ্ট পাবো, আর তোমার বিয়ে হবো না। আমি চাই না যে নানা কষ্ট পাক। মা তুমি নানার কথা মতো তুমি বিয়েটা বসো। আমি তোমারে মা মাঝে মাঝে দেখতে আমনি, তারপরেও আমি আর এই বাড়িতে থাকবো না, আমার তুমি যাইতে দাও। না বাবা, আমি তোরে ছাড়া থাকতে পারবো না, আর এই বিয়েটি আর কোনো দরকার নাই। আমি তো এমনিতেও চাই না কোনো বিয়ে করতে, তোর নানাই তো আমার জোর করলো, তাই আমি রাজি হয়েছি। আমি তো ভাবছিলাম তোর নানা সব কিছু ভাইয়া চুরা ওদের কাছে কইছে, আমি তো মনে করছিলাম তোরে তারা মাইনা নিছে, এই জন্যই তো তা করে আসতে কইছি। কিন্তু তারা যে তোরে মাইনা নেয় নাই, আমি এটা ভাবতে পারি নাই। বাবা তুই চল, বাড়িতে ফিরে চল, মারে সাইরা কই যাবি, থাকতে পারবি না মারে সাইরা, আর আমিও তোরে ছাড়া থাকতে পারবো না। চল, আমি তো নানারে বুঝাই কইতাছি, চল বাড়িতে চল। না মা, আমি আর ওই বাড়িতে যাইতে চাইতেছি না, তুমি চলে যাও, নানা দেখলে রাগারাগি করবো। তুমি আমার মতো যাইতে দাও। করবে না আব্বা, তো নানা রাগারাগি করবে না, চল, রাগ করে না, ছোট মানুষ তো, মা যা কয় তাই শুনতে হয়। চল, আমি তোর নানারে বুঝাই কম কইছি না, তোর নানার কোনো কথা কইবে না। চল চল বাবা, আমার সঙ্গে চল। আয়। ভাইয়া, মন খারাপ করে থেকে আর কি করবা? তাই হয়েছে। আরে না, মন খারাপটা অন্য কোনো বিষয়ে, এটা আমি টের পাইছি। আসলে ওই মেয়েরে মনে মনে বিয়া করবা চাইতেছে, কিন্তু আমার ডরে প্রকাশ করতেছে না। মা, তুমি প্রত্যেকটা জায়গায় তোমার মতো করে ভাবো। আচ্ছা মা, একটাবার ভাবো তো, ওই মেয়েটার জায়গায় যদি আজকে আমার নিজের বোন থাকতো, তুমি কি করতে? হ্যাঁ, তুমি লোকটাকে দোষারোপ করছো, সে তোমাকে ঠকিয়েছে, তোমাকে মিথ্যে বলেছে। সে মিথ্যে বলেনি মা, সে লুকিয়েছে, কারণ সে হয়তো ভেবেছিল এই বিষয়টা আমরা জানতে পারলে তার মেয়ের বিয়েটা আর হবে না। কই, শেষ পর্যন্ত কিন্তু তাই হলো। শোনো মা, তুমি যেটা ভাবছো যে ওই মেয়ের জন্য পাগল হয়ে গেছি, ওই মেয়ের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, ওকে বিয়ে করতে চাচ্ছি, এটা সম্পূর্ণটাই ভুল। হ্যাঁ, মেয়েটা যথেষ্ট সুন্দর, এটা ছেড়ে দেওয়ার মতন, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো মা, ওই মেয়েটা যে একটা বাচ্চা আছে না, ওর প্রতি তখন দেখলাম, ওর দিকে তাকালাম, আমার এতটাই মায়া লাগছে যে কতটা অসহায় একটা বাচ্চা, তার বাবা নেই, তার মা থাকতে এখন না থাকার মতো। একটাবার চিন্তা করে দেখো তো, ওই বাচ্চাটা এখন কোথায় যাবে? ধরে নাও ওই বাচ্চাটা আমার,
আমি একটা বিয়ে করেছিলাম, যদি আমার স্ত্রী একটা বাচ্চা রেখে চলে যেত, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করলে কি ওই মেয়ে এসে আমার বাচ্চাকে দেখাশোনা করতো না? আজকে যদি ওই বাচ্চাটার বাবা হয়ে আমি ওর দেখাশোনা করি, তো অপরাধ কোথায়? তার মানে তুই কি করতে চাস? আমি ওই মেয়েকে বিয়ে করতে যাচ্ছি মা। ভাইয়া, তুমি কি সত্যি ওই মেয়েকে বিয়ে করবা? হ্যাঁ রে বোন, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় পুণ্যের কাজ। একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানো এটা দায়িত্বের মধ্যে পড়ে মা, এটা আমার কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য পালন করছি। আচ্ছা শোন, আমি ওই বাড়িতে যাচ্ছি, মেয়ের বাবার সাথে কথা বলবো, বিয়ের 3 তারিখ ঠিকই থাকবে, কালকে বিয়ে হবে। তোরা বাড়িতে সব আয়োজন কর। মা আমি যাচ্ছি। মানে উফ, দেখছিস তোর ভাই আমার একটা কথা শুনলো না, ওই মেয়েকে বিয়ে করার জন্য যাচ্ছে। মা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, ভাইয়া যেটা করছে সেটাই ভালো হবে। হ্যাঁ তাই তো, ও সংসার করবে, আমার কি? চলো বিয়ের আয়োজন করো। দেখছিস দিহান, আমি কইছিলাম না সব কিছু ঠিক হয়ে যাইব। মা তারপরেও শোনো, না না না, আমার এই জন্য কষ্ট পাইতেছে। তুমি বিয়ে করলে নানা অনেক খুশি হব। তুমি যে পর্যন্ত বিয়ে না বসবা সে পর্যন্ত নানা কষ্ট পাইতে থাকবো, আর আমি চাই না যে নানা কষ্ট পাক। তুমি রাজি হয়ে যাও। তুমি যদি আজকে বিয়ে বসো তাহলে দেখবা তুমি ভালোভাবে সংসার করতে পারবা, সুখ হইতে পারবা। এটা ভালো না? এর থেকে শুধু শুধু মানুষের কষ্ট দিয়ে লাভ কি? শোন, আমি যদি বিয়ে করি তাইলে শুধু তোর নানা খুশি হইব, আর আমি যদি বিয়ে না করি তাইলে তুই আমি দুইজনেই খুশি হব। বুঝতে পারছস? যেই পাশে পাল্লা ভারী ওইটাই তো করা উচিত। কি কিছু বুঝলি? আব্বা, বাড়িতে মেহমান আইছে। আয় বাবা। আব্বা, কিসে? বাড়িতে মেহমান আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আসছিলাম আপনার সাথে একটা কথা বলার জন্য। কি কথা বাবা, বলো। আমি উর্মিকে বিয়ে করতে চাই। কিন্তু উর্মি তো বিয়ে করবে না বাবা। কেন? বাবা, উর্মি ওর পোলারে রাইখা বিয়ে করবো না। তুমি যখন আসছো ঠিক আছে, তাহলে আমি উর্মির পোলারে রাইখা দেবো, তুমি উর্মির বিয়ে করে নিয়ে যাবে। না বাবা, আমি উর্মির সন্তান সহ উর্মিকে আমার স্ত্রী স্বীকৃতি দিতে চাই। এটা কি কো বাবা? হ্যাঁ, ওই ছেলে এখন থেকে আমার পরিচয় বড় হবে, আমি হব ওর বাবা। বাবা তুমি কি সত্য বলতেছো নাকি? জি বাবা, সত্যি বলছি। আলহামদুলিল্লাহ। উর্মি কই রে মা? কই রে মা? শুনছস বাবা জি কইতাছে তোর পোলারে নিয়েই বিয়ে করবো। তোর এখন তো তুই খুশি, রাজি তো? হ আব্বা, আমি রাজি। আমার পোলারে যেহেতু মাইনে নিছে, এইখানে আমার আর কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে আপনারা সব কিছু আয়োজন করেন, আমি আমার মা আর বোনকে নিয়ে আসতেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আল্লাহ তোর দিকে তাকাইছে, আল্লাহ তোর ফরিয়াদ শুনছে যে পোলাটা বাইরে বাইরে থাকবো। পোলার লিগে তোর মনটা ঘাবড়াতেছিল, মনটা কাঁদতেছিল, এখন তুই পোলারে নিয়ে যাবি। হ আব্বা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে কথা শুনছে। দিহান, দেখছোস আল্লাহ কতটা মহান, আমাকে মা পোলারে আলাদা করে নাই, ঠিক এক জায়গায় কইরা রাখছে। আব্বা, তুমি তাইলে বিয়ের আয়োজন করো, আমি খুশি মনে বিয়ে কইরা নিব। আলহামদুলিল্লাহ। ধ্যান এদিকে আয় ভাই। বাইরে আমি তোর অনেক কষ্ট দিয়েছি, কি করব ক? আমি তো বাপ, আমি তো মায়ের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। তোর কারণে তোর মায়ের বিয়ে হইতেছিল না, যার জন্য আমি তোর উপরে অত্যাচার করছি, জুলুম করছি।
না না ভাই মনে কিছু রাখিস না। আচ্ছা ঠিক আছে নানা। তোর মার সাথে যা সুখে শান্তিতে থাকবি। নানার কথা মনে করিস, যখন মন চাইবো তোর দিয়ে আসে পড়বি নানার কাছে। ঠিক আছে ঠিক আছে নানা। যা আমি বিয়ের আয়োজন করি। নানা আবার কি হয়েছে রে? নানা আমরা তো খুশি, আমার নিয়ে যাব, মাও খুশি, কিন্তু যখন আমরা এই বাড়ি থেকে চলে যাবো তখন তুমি তো একা হয়ে যাবা। তোমার কিছু হয়ে গেলে তোমার দেখবো কে? এই পাগল, আল্লাহ একজন আছে না, ওই আমার দেখবো। আমি চাইছিলাম তোরে আর তোর মায়েরে কেউ গ্রহণ করে নিক। আমি তো তোর এটা খুঁজতে পারি না, যার জন্য তোর উপরে এত অত্যাচার করছি। না না ভাই, আমার ক্ষমা করে দিবি না? না না, তুমি এগুলো কি কইতেছো? তুমি আমার কাছে মাপ চাইতেছো কিসের জন্য? আমি এতে কোনো কিছু মনে করি নাই। ঠিক আছে না না ভাই, বিয়ে চলে গেলে মাঝে মাঝে আসিস, আমার দেখে যাইস। আমি আর বাচ্চু পরে কয়দিন। না না, তুমি কোনো চিন্তা করো না। আমার মার বিয়ে গেলে মা তো শ্বশুর বাড়ি থাকবো, আমি না হয় তোমার লগে থাকবো নি। ঠিক আছে। দেখছো আব্বা, আমার পুলার কত বুদ্ধি, মায়ের কথাও চিন্তা করে আবার নানার কথাও চিন্তা করে। যাক, আমার মার তেলে বিয়ে হইব। হুররে! কিরে সূর্য, বাবা বাইরে হারাই দিচ্ছি ফোন থেকে। কইরে বাবা তাড়াতাড়ি আয়, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আইতেছে। বিয়ের মধ্যে মত নাই কি আমার, তারপর আমার যাওয়া লাগতেছে একটা পোলা। সুন্দর লাগতেছে তারে। হ্যাঁ মা চলো। চল। মা জানো, আমার মনে হচ্ছে ভাইয়ের এই বিয়েটা আবার সে প্রথম থেকেই নতুন করে হচ্ছে। প্রথম বিয়ে তো অনেক ধুমধাম করে দিছিলাম, তারপরও আমার ছেলেকে আজকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আত্মীয় স্বজনরা আমি দাওয়াত করতে পারলাম না। তোর দ্বিতীয় বিয়ে তো, পরবর্তীতে একটা অনুষ্ঠান করে পরে সবাই খাওয়াই দেবো। ঠিক আছে, আচ্ছা বোন চল। চলো। খুব খুশি লাগতেছে না না ভাই? হয় না না, আমার তো অনেক খুশি লাগতেছে। কিরে উর্মি, আরে মা। মারে, আমার কথা না শুনলা, নিজে নিজে একলা বিয়ে করছিলি, তো ওই স্বামী ডিভোর্স দিয়ে দিছি। যাজ্ঞা, এখন আবার তোর নতুন করে বিয়ে দিতেছি। আল্লাহ যেন তোর সুখী করে, ভালোভাবে থাকিস মা, আমার দোয়া রইল। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যেহেতু আমার এত কষ্ট করে বিয়া দিতেছ, তোমার যাতে কোনো অসম্মান না হয় আমি সেই দিকটা দেখেই সংসার করবো, তুমি কোনো চিন্তা করো না। আরে মা, এটা যেন মনে থাকে তোর। দোয়া রইল। এই, ফোন দিলে কথা আবার মনে হয় জামাই বাড়ি থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা বাইরেতে আছি, আমরা কাজে অফিসে যাইতেছি। আপনারা আসছেন? ও ঠিক আছে, আমরা বাইরেতে আছি। চল মা, হ্যাঁ হ্যাঁ বসে রয়েছে, চল। আপনার দাঁড়ান এই জায়গায়। দাঁড়ান গো, কাজী সাহেব কি জানি কইব। আচ্ছা গুগর ভাই, জি ভাই। আমি তো আপনাদের কাজ শেষ দিলে আহি না, আর আমাদের কাজ অবশ্যই আমার ডাকি তো আমি বাড়িতে বিয়ে করে দেখতাম। আচ্ছা আমি থাকা আটটা ছিল ভাই, আমার একটা বিয়ে পড়ান নেবো। আচ্ছা তাহলে আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন ভাই সাহেব, তাহলে নন যায় আজকে আঙ্গ বাড়তে?
না বিয়ান, আজকে আর যাবো না। আজকে মাইয়া যখন আপনার বাড়িতে যেতেছে তো নিয়ে যান। কেনের আগে আমার মাইয়া নিজের ইচ্ছায় বিয়া করেছিল বইলা কেউ তাতে সায় দেয় নাই। আর এখন আর দ্বিতীয় বিয়া তো আমি আত্মস্বজন কেউরে জানাই নাই, মনটা একটু খারাপ। আমি আমার বাসায় যাই, পর একদিন সময় করে যাবো না। আচ্ছা বিয়ে, আমারও একই অবস্থা। আচ্ছা তাহলে আমরা রওনা দিই। বিয়ান, আমি আর তাহলে সামনে না যাই, আমি ফেরত যাই, আপনারা সাবধানে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বৌমা, কে রে? কাঁদিস না রে মা, যা হবার তা তো হয়েই গেল। আব্বা তুমি যে বড্ড একা হয়ে গেলা, তুমি কেমনে থাকবা? আল্লাহ আছে না, তুই দোয়া করিস তোর বাবা ভালোই থাকবো। যা যা মা, যা যা। আব্বা তুমি সাবধানে থাকো। আচ্ছা, বাইশ থাকো বাবা, বাইশে থাকো। আমার এটা একটু দেখা রেখো। জি আব্বা, আর আপনার যখন ইচ্ছা হইব আমাদের বাড়ি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা, চলো। না না, না না ভাই, না ভাই রে, আমি তোর ভালো খাবার দিতে পারি নাই, ভালো জামা দিতে পারি নাই। মার সাথে যেতেছিস তো, অনেক ভালো ভালো কাপড় পাবি, ভালো ভালো খাবার পাবি, নিজের দিকে খেয়াল রাখিস। হ্যাঁ, আর যখন মন চাইবা নানারা দেখতে তখন আইস নানার কাছে। না না, হ্যাঁ, তুমি ঠিক মতো খায়ো, সময় মতো ওষুধ খায় নিও, আর দেখা শুনে থাইকো। আচ্ছা নানা ভাই। আহা, তোমরা যদি রাস্তার মধ্যে কান্দাকাটি করো, মানুষজন তো চারদিকে চাই রয়েছে, খারাপ করবো। ন যাই, ন যাই বৌমা। ঠিক আছে বেশ, যা চলো। যা 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 মা, যা। আসি হ্যাঁ। আচ্ছা, আল্লাহ শান্তিতে রাখবে আল্লাহ। চাচা না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গেছিলেন? একটু কাজ অফিসে গেছিলাম। কাজই অফিসে? এই শেষ বয়সে নিয়ে বিয়েটা করলেনি? তোর মিয়া কিসের বিয়ে করুন? আমার কি এই বয়স আছে বিয়ার হন? তাহলে কাজই অফিসে গেছিলেন কে লেগা? ডিভোর্সের কাগজের লেগা? আরে বাবা, তুমি অন্যদিকে কথাটা ফিরাইতেছো। আমার মেয়ে আছে না, মেয়েরে বিয়ে দিলাম। ও আচ্ছা, তাইলে আপনার মেয়ের বিয়ে হইল? শেষ পর্যন্ত আল্লাহ মুখ উঠা দেখলো, মেয়েটা ঘরে একলা একলা কান্দে, চোখের পানি ফালায়। ও না, এটা ভালো কাম করছেন, এটা ভালো কাজ হয়েছে। কিন্তু লগের বাছরটা কি করলেন? বাছুর মানে? ও না, ওই যে আপনার একটা নাতি না সাল্লা। কথাবার্তা সাবধানে করো। বাছুর মাছুর এগুলো কি? নাতিন ছিল, জাগের কাছে বিয়ে দিলাম, এরা মাইনা নিয়ে গেছে, আমার নাতিন সহ নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো হয়েছে। বৌমা, এইটাই হচ্ছে আমাগো বাড়ি। আজকে থেকে এই সংসারের দায়িত্ব তোমার। হ্যাঁ, তুমি মনে মনে ভাবতেছো বাড়িতে কোনো লোকজন নাই। আসলে তুমি তো জানোই আমার পোলার এটা দ্বিতীয় বিয়ে, লোকজনরা দাওয়াত দেই নেই, কি থুয়ে কি মনে করব, দুটা কথা বাইরবো তার জন্যে। ঠিক আছে, এত কথা আজকে কমো না। এই সংসারের চাবিটা আমি তোমার হাতে তুলে দিলাম বৌমা। তুমি এই সংসারটা সুন্দর করে আগলায় রাখবা। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, এই সংসারটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, আর আমার মতো করে সুন্দর করে সামনে রাখবো। বৌমা, আমি জানি তুমি খুব লক্ষ্মী মানুষ। প্রথম দেখায় আমি তোমার পছন্দ করছি, সেই জন্য আমি সংসারের চাবিটা আমি তোমার হাতে তুলে দিলাম। তুই তারা রয়েছিস কা? বৌমার ঘরে না যা। ভাইয়া যাও, ভাবিকে নিয়ে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে,
চল ভিতরে চল। যাওয়া যাবে না, তোমার মা ঘরে গেছে, একটু বিশ্রাম নেবে, একটু কথা আছে সুখ দুঃখের, এখানে আলাপ পারবে। ওইখানে তুমি যদি যা ডিস্টার্ব করো তোমার মা তো শান্তি এলে কথা বলতে পারবে না। আচ্ছা মা, ও তো ছোট মানুষ, তুমি ওকে একটু বোঝাও, আমি একটু ফোনে কথা বলে আসি। আচ্ছা ওখানে বসি, চলো কথা কই। আচ্ছা দাদু ভাই, আমার এই বাড়িতে এসে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এই বাড়িতে আসছি, এটা তো আমার সৌভাগ্য। সৌভাগ্য তো বই, কারণ আমাগো বাড়ি হচ্ছে অল সেট মানে অর্ধেক বিল্ডিং, আর তোমাগো বাড়ি হচ্ছে টিনের ঘর মানে ভাঙ্গাচোরা। হে না আইসো, এত কিছু দেখতেছো, বড় লোক জায়গা, মন তো ভালো বই। যাই হোক, অন্য বাদ দিলাম, আমি কুলি মজার মজার গল্প জানি। গল্প জানো? হ্যাঁ দাদি, আমার না গল্প শুনতে অনেক ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ, আমারও গল্প আমার কইতে ভালো লাগে। শোনো তাহলে কই, এক বেড়া আর একটা মেয়ে আসছিল, বাইরে যাইয়া বিয়া বইছিল, পরে কয়দিন সংসার করলো, একটা পোলা হইলো, পরে এই ছাড়া কি করছে থুইয়া গেছে গা। পরে ওই মেয়েটা কষ্ট করে পোলাটার বড় করলো, 10-12 বছর বয়স। পরে বাপে কি করলো, আর এক জায়গায় বিয়া দিল। আচ্ছা বিয়া দিছে ভালো কথা, ছেলের হচ্ছে 10-12 বছর বয়স, তুমি কইলে কইনো ভালো করে। সেই ছেলেটা কি করছে, মেয়েটা বাসর করে যাবার লইছে, পরে যে বিয়ে হইলো, বাসর করে যাবার লইছে, পোলাটাও হাতে হাতে যাবার লইছে। আচ্ছা পোলাটা তো 10-12 বছর বয়স, আর কি বুদ্ধি জ্ঞান নাই যে বাসর করে যায় মানুষ কি করে? হ্যাঁ, মার পিছু পিছু যা লাগবো, এটা অন্যায় কাজ করে নাই তো ভাই? না ঠিক করে নাই। এই তো তুমি বুঝা ফেলাইছো। তারপরে মেয়েটা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আইলো, তারপরে মেয়ের হাতে তো ওই পোলাটাও আইছে। হ্যাঁ, মেয়েটা তো শান্তি হলে সংসার করবো, তা করবে পারতাছে না। ওই পোলাটা কি ভাত খায় না যে আমার মায়ের সন্ধ্যা করে সংসার করবো? কেমন পোলা গড়া, কেমন পোলা? না মানে ভাত খাই তো। আচ্ছা আমি যাই। হ্যাঁ, কি ব্যাপার, এত সুন্দর গল্প শুনাইলাম তারপরে গেল না? কি ব্যাপার মা, তুমি এখন এখানে বসে আছো? না, ওই হদ দাদু বাইরে সুন্দর একটা গল্প শুনাইছি, তারপরে বাড়ি ছেড়ে গেল না, তাই চিন্তা করতেছি। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, বাচ্চা মানুষ না, আর কিছুদিন পরে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেওয়া যাবে। আর আজকে কিছু বলো না, আজকে প্রথম আসলো না আমাদের বাড়িতে। তোর কথা হই না না, আমার ঘৃণা করতেছে। এই জঞ্জালটা কয়দিন থাকবো আমি, কয়দিন সহ্য করবো? মা, ওই যে কথাই আছে না, যে মাছ দিয়ে ভাত খাইতে গেলে সেই মাছে কাঁটা থাকে, সে কাঁটা কি করতে হয় জানো? বেছে সেই প্লেটের সাইডে রাখতে হয়, তা না হলে সেই কাঁটা ভাতের সঙ্গে মিশে তোমার গলায় বেঁধে যাবে। আমার গলার মধ্যে যদি কাঁটা বাজে, সেই কাঁটা আমার গলার থেকে কেমন করে বাই করা লাগে হে ক্যাপাসিটিও আমার জানা আছে। আচ্ছা মা, তুমি এখানে থাকো, আমি রুমে গেলাম, আমি একদম ক্লান্ত। যা। কান্দে ওরে মারে ওলা, এই দুবাই থেকে অর্ডার দিয়ে আমি আনাইছিলাম গো, 2,50,000 পড়ছে জিনিসটার দাম। আমি 2 দিন পড়ছিলাম, এবার কাম কেরা করলো রে। তুমি এত কান্না করো না তো, তুমি তো অসুস্থ হয়ে পড়বা। আমি অসুস্থ বলে পারে, আমার জিনিসটা পাই তো আমি মরবো। আল্লাহ রে, আমার জন্য পরে 1 ফোঁটা চোখের বাড়ি পড়তেছে না রে, আমার এত বড় ক্ষতি এলো রে। ওরে মা, এরকম দুর্ঘটনা ঘটে নাই গো আর আগে, এবার ঘটলো কি বাপের গো? মা একটু শান্ত হও। উরি মা, অবিয়াসা কি হইলো, কান্দেন কে? আর কি না, আমার বাড়ির মধ্যে চোর ডাকাত পড়ছে গো। এই কামটা কেরা করলো গো? তার যদি হাতে নাতে পাইতাম, তার ঠ্যাং ব্যাং ভাঙ্গা তার মালা দেয় আমার বাড়ি থেকে খেদাই দিতাম। কি চুরি হয়েছে না কইলে বুঝুম কেমনে? আমি হেই দুবাই থেকে একটা চেন অর্ডার দিছিলাম, 2,50,000 টাকা দিয়ে। এই চেনটা আমার পুলার বিয়ের আগের দিন পড়ছি, আর বিয়ের মধ্যে পড়ছি। আর এই চেনটা পাইতেছি না, ঘরের মধ্যে ডরের মধ্যে থুইছি, তালা আমার মনে নাই। ঘরের মধ্যে আমার মেয়ে ছিলাম,
মানে নাতি আছিল আর কেউ আছিল না চেন পাইতেছি না। বিয়ান একটা কথা বলে রাগ করেন না, মানুষ মাত্র তো ভুল হয়, হয়তো আপনি কোনখানে রাখছেন মনের ভুলে, একটু খুঁজে দেখেন পাইবেন। বিয়াই আমি বুড়ো হলে কি হবো? এখনো কলে আমার কান মান সবকিছু ঠিক আছে, বুদ্ধি জ্ঞান আছে। আমি ওই ডয়ের মধ্যে সেন্টার থুইছিলাম, এমনও তো হইতে পারে কেউ মনের বলে পকেটে ঢুকাইছে। ওরে মা রে, কেরা ঢুকাইলো? যাও গা বিয়ান, কান্নাকাটি বন্ধ করেন, সামান্য একটা চেনই তো হারাইছে। ওরে বাবা রে বাবা, আপনি এমন ভাবে কইতাছেন মনে হইতাছে যে খেয়ারা রায় গেছে গা। আপনি জানেন ওই চেনের মূল্য কত? 2,50,000 টাকা। জীবনে সহে দেখছেন? হ্যাঁ, আপনি গোবার ওই যে খেয়ার ওই গরু খায়, ওই খেয়ারের দাম উঠাইতেছেন আপনি। ওই ধরনের কথা আর কইেন না, আমার মাথা নষ্ট। আমার চেনটা কেন চুরি আচ্ছা করলো? যাও গা বিয়ান, আমি হয়তো আপনাদের না বুঝে একটা কথা কয়ে লাইছি। বিয়ান এই যে মিষ্টিটা আমার নাতিরে আর মায়ের একটু ডাক দেন না, দেই অগর একটু দেখতে আইলাম। হেরা বাইতে না, হেরা মার্কেটে গেছে। আপনি জান গা মিষ্টি থিয়া। ওরে মা রে, ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা রে। মা, ও মা, হ্যাঁ আর কান্না করে না, চলো যাই। তোমার মাথায় মনে হয় একটু পানি দিতে হবে, ভালো লাগবে। মাথায় পানি দিয়ে লাভ নাই, ফ্রিজ থেকে বরফ বাই করে বরফ দিয়া তো আমার মাথাটা যদি একটু ঠান্ডা হয় রে। চলো মা, ঘরে চলো। উরি মা রে, উরি বাবা রে। আজকে তো ঘুরতে ঘুরতে একবারে পা ব্যথা করতেছে। কিন্তু অনেক ভালো লাগলো কিন্তু করতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ। চলে যাচ্ছেন যে? ভেতরে চলুন। না, দেখলাম তো ওরা বাসায় নাই, চিন্তা করলাম চলে যাই। আব্বা আমরা বাসায় নেই তাই কি হয়েছে? একটু অপেক্ষা করা গেল না? আমরা তো আসতাম, বুঝতে পারছি বিয়ে দিছো আর মাইয়া পর হয়ে গেছে তাই না? না। আমার পর মনে করতেছো? অমর করে কইস না রে মা, পর হবি কেন? এই দেখ না, দিহানের জন্য আমি রসমালাই নিয়ে এসেছিলাম, তোরা বাসায় নাই, তোর শাশুড়ি কইলো, তাই চলে যেতেছিলাম। আপনি আমাদের বাসায় আসছেন, আম্মা কি বলছে আপনাকে? আপনি চলে যাচ্ছেন কেন? না তেমন কিছু বলো নাই, বলছি যে তোমরা বাড়িতে নাই, এই জন্য আমি চিন্তা করলাম এক খালি বাড়িতে থাকুম। আমরা বাড়িতে না, তাতে কি হয়েছে? আপনি কি অপেক্ষা করতে পারলেন না? না না ভাই, এই যেন রসমালাই তুমি শখ করে খাও, তোমার জন্য আছি। আব্বা আজকে তোমার কোথাও যাওয়া হইবে না, যে তাই সেই পড়ছো, তুমি চলো আমার সঙ্গে, চলো থাকবা আজকে। হ না না, চলো, অনেকদিন ধরে তোমার নিয়ে একসাথে খাই না, আছে খামো, চলো। না 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 ভাই, আরেকদিন খাবো না। না যাই। আব্বা, চলো তো চলো, তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো, চলো আসো। চলো। আস। মা, মা, কই তোমরা? বাড়ির মধ্যে আমার চেন হারাই গেছে গা। আপনার দুটা চোখ দিয়ে এক ফুটা পানি বের হইলো না। আবার মার্কেটে যায় আমার পোলার ভরে নিয়ে ডাইরেক্ট আবার আমার বাড়িতে এলেন। হ্যাঁ না না বেন, এটা আপনি ভুল করতেছেন, আমি মার্কেটে যাইনি, আপনার বাড়ি থেকে বাইরে হতে সময় দেই যে জামাই বাবা জি আমার মাইয়ারে নিয়ে আর নাতিরে নিয়ে আইতেছে। ও এর মধ্যে কইলো যে আব্বা জানা হেন বাইতে গরুর মাংস দিয়ে ভাত খাইয়া যান। হাই রে, জিবার পানি পড়তাছে। আম্মা এসব কি বলছো? থামো তো, কি এমন হয়েছে? আর তুমি ওনার সাথে এরকম আচরণ করতেছো কেন? উনি তো আমাদের বাড়ির মেহমান। আরে কি নাই, ওই যে দুবাই থেকে যাবি সেন্ডা অর্ডার দিয়ে আনছিলাম, 2,50,000 টাকা দাম। সেই সেন্ডা ডয়ারের মধ্যে থুইছি আর নাই। বাড়ি যেটি আছে সবটিরে চেক করে দেখ, কেরা সেন্ডা চুরি করছে। আম্মা কি বলতেছো না বলছো? আমাদের বাড়িতে চুরি হয়েছে মানে? ঠিক কথা বললা? আমাদের বাড়িতে বাইরে কোনো লোক আসে না, নিশ্চয়ই ঘরে কোনো আনাচে কানাচে পড়ে আছে হয়তো বা, একটু ভালো করে খোঁজ করলে পাবা। হ্যাঁ, ঘরে আনাছে কানাছে কোনো জায়গায় আমি বাদ রাখি নাই, খালি যেটি আছে শোন। মানুষ যতই ভালো থাকে, কিছু কিছু মানুষের মধ্যে শয়তানি বুদ্ধিও থাকে। চেক কর, মনের একটা খোলা আছে, আমার চলে দেবো গা। মা এখানে কারে চেক করবেন? এখানে তো সবাই আপনার পরিবার। আপনার কি মনে হয় আপনার পরিবারের লোকই আপনার চেন চুরি করছে? এখানে কি কেউ চোর আছে নাকি? আমি তো চোরের কথা কইতেছি না, চেক করবার কইছি। কেউ দুষ্টামি করে লুকাবার পারে, বুঝো না? এইরকম আছে অনেকে নিজের মধ্যে আছে, দুষ্টামি করে, দুষ্টামি খেলাধুলা করতে পারে। আগে চেকটা করে নেই। আচ্ছা উর্মি, মা যেহেতু বলছে, ঠিক আছে, সবাইকে চেক করলে হয়ে যাবে। বিয়ান সাল, আমি তো এইমাত্র আইলাম,
আমি তো ঘরের ভিতরে ঢুকি নাই, আমার কি চেক করবেন? আচ্ছা তা ওই সাহেব, আপনাকে কি বলা হয়েছে যে আপনাকে আমরা চেক করব? আপনি তো হলেন এই বাড়ির মেহমান, আপনাকে চেক করব না। তাহলে চেক করার দরকারটাই বা কি? আব্বা এই বাড়ির মেহমান, আর আমি তো এই বাড়ির ছেলে, আর দিহান আমার ছেলে, আর তোর ভাবি। আমরা ঘরে মানুষ ছাড়া তো এখানে কেউ নেই, চেক করা কি আছে? আহা, আমি তো কারো চোর ভাবতাছি না, কেউ তো মনের বলে পকেটে ঢুকাইতে পারে, সেই জন্য কইছি একটু চেকমেক কর, মনের বলে যাইতেও পারে। ঠিক আছে মা, তোমার মনে যেহেতু এতই সন্দেহ, তুমি চেক করে নাও। হ্যাঁ হ্যাঁ, চেক করতে চেক কর, আগে তোর ভাবিরে কর, তারপর আমারে কর। মা, ভাবির কাছে তো কোনো ব্যাগপত্র নাই। আহা, একজনের কাছে চেক করা পাস নাই, এনে কি আর মানুষ নাই? আর মানুষের চেক কর। ঠিক আছে মা, আমি সবাইকে চেক করছি। দেখি। মা, এই যে তোমার চেন। এই তো আমার পাশে আছেন। আল্লাহ, কত টাকা দামের চেনটা ঢোকাই থেকে আনছি। আল্লাহ, আমি ঘরের মধ্যে এতদিন আমি চোর মারলাম, তোরে মেয়ে তো আদর করে আমার বিছনায় ঘুম পাড়াইছে, আমার সাইডে মাথা কাটতে দিছি, আর তুই এই বাবার কামটা করে মারলি। ধ্যান এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই কাম করলি কেন তুই? এই কাম করলি কেন? এই কাম করলি কেন তুই? হ্যাঁ, মান সমান সব ধুলা মিশা দিলি তুই। কি রে? আপনি চুপ করো তো তুমি। আমি জিজ্ঞেস করতেছি আগে, দিহান তুই সত্যি করে কর, আমার মাথায় হাত রেখে কর। দিহান, তুই কি চোর? তুই ওই চেন চুরি করছস? না মা, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, আমি এই চেন চুরি করি নাই। তার মানে তুই কি করছিস চাচাস? চেনটা তো তোর পকেট থেকে বাইরেছে দিহান, অন্য কারো পকেট থেকে বলে বাইরে নাই। মা, তুমি চুপ করো, আমাকে বিষয়টা বুঝতে দাও। আখি, তুই কি সত্যি কথা বলবি? আমি তো ভালো করেই জানি এই চেনটা কিভাবে দিহানের পকেটে গেছে। তুই সত্যি কথা না বলিস না, আজকে আজকে তোকে আমি মেরে ফেলবো। বল বল। ভাইয়া, আমি কিছু করি নাই, মা আমাকে শিখিয়ে দিছে, সেজন্য আমি চেন ওর পকেটে রাখছি। চুপ! একদম চুপ। তুমি আমার মা, তুই মা না হতে না আজকে সঠিক বিচারটা আমি করতাম। আমি তোমাকে হারে হারে চিনি। এর আগেও তুমি এমন একটা ঘটনা ঘটিয়েছিলে আমার চাচাতো ভাইয়ের বিয়ের মধ্যে, কেন বিয়েটা ভাঙতে পারো। তখন আমি বুঝতে পারছিলাম যে সম্পূর্ণ ঘটনার জন্য তুমি দায়ী। মা, তুমি কি একবারও ভেবে দেখছো তোমার ছেলে আমি একজন ডিভোর্সি পুরুষ, আমার পূর্বের স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আজকে ওকে একটা ভালো মেয়ে পেয়েছি আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য। ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তুমি যে ঘটনাটা ঘটিয়েছো, ও তো বাধ্য হবে আমাকে ছেড়ে চলে যেতে। আমার অবস্থা কি হবে একবার ভাবছো তুমি? তোমার একমাত্র ছেলের অবস্থা কি হবে? আমার তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না, আমাকেও মরতে হবে। তুমি কি চাও আমি মরে যাই? না। তোমার কি মনে আছে একবার তোমার কারণে আমার বাবা আত্মহত্যা করেছিল? তোমার জন্য আমি এতিম হয়েছি। আজকে আমি যদি মরে যাই, তুমি কাকে নিয়ে বাঁচবে? দুদিন পর আখির বিয়ে হয়ে যাবে, তুমি কাকে নিয়ে থাকবে? কাকে নিয়ে থাকবে তুমি বলো? থাক সূর্য, তুমি মারে কিছু বইলো না। এখানে আব্বা আছে, আব্বার সামনে যদি কিছু বলো তাহলে মা অপমানিত বোধ হইব। মা, যা হবার হইছে সব কিছু ভুইলা যান। বৌমা, এত কিছুর পরেও তুমি আমার মা করে ডাক দিলা, তুমি আমারে মাফ করে দাও। আসলে করোনা অবস্থা ভুলতে পারি নাই, আমি বিশাল বড় একটা অন্যায় কাজ করে ফেলাইছি। পোলাপান মানুষ, ওর সাথে আমার এই কামটা করা ঠিক না। বিয়ে আপনি আমার মাফ করে দেন। মানুষ মাত্রই ভুল হয়, থাক সব কিছু বাদ দে, আমি আমার নাতি নিয়ে চলে যাবো। বাবা, মা তো মায়ের ভুল স্বীকার করেছে, আর কখনো এরকম করবে না। আর আপনি যদি চলে আসছেন, আজকে যাওয়া দরকার নেই। আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। না না, ভিতরে চলো, আমরা সবাই মিলে একসাথে রসমালাই খাবো। দাদু ভাই, তুমি আমার কাছে আহো। তুমি কি আমার মনে থেকে মাফ করে দিছো? হ্যাঁ দাদি।
তাহলে রসমালাই খেলে আমার বেশি করে দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে